এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সেলফ চেক। ফ্রিডম ফাইটার দাদু, উই কল্ড হিম সো, হি ইউজড টু লিভ ইন আওয়ার লোকালিটি অনলি এ ইয়ার অ্যাগো। স্বাধীনতা সংগ্রামী দাদু, আমরা তাকে এই নামে ডাকতাম। মাত্র 1 বছর আগে আমাদের এলাকায় থাকতেন। অলদো he was very old, his health was still considerably good and his ability remarkable. যদিও তিনি অনেক বৃদ্ধ ছিলেন, তবুও তার স্বাস্থ্য এখনও যথেষ্ট ভালো ছিল এবং তার ক্ষমতা অসাধারণ ছিল। We liked him a lot. আমরা তাকে অনেক পছন্দ করতাম। He was very generous to us. তিনি আমাদের প্রতি খুবই উদার ছিলেন। He treated us like his own grandchildren, told us stories, and sometimes even played with us. তিনি আমাদের সাথে তার নিজের নাতি নাতনির মতো ব্যবহার করতেন, আমাদের গল্প বলতেন এবং মাঝে মাঝে আমাদের সাথে খেলতেন। My father once told me that freedom fighter Dadu came from an affluent family. আমার বাবা একবার আমাকে বলেছিল যে স্বাধীনতা সংগ্রামী দাদু একটি ধনী পরিবার থেকে এসেছিলেন। Yet he believed in the inherent equality of man. তবুও তিনি মানুষের সহজাত সমতায় বিশ্বাস করতেন। Even after independence, he worked extensively for the rights of the disadvantaged and fought against সোশ্যাল ইনজাস্টিস। স্বাধীনতার পরেও তিনি সুবিধা বঞ্চিতদের অধিকারের জন্য ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হি ওয়াজ ইনডিড এ ট্রু হিউম্যানিস্ট। তিনি সত্যি একজন সত্যিকারের মানবতাবাদী ছিলেন। দাদু ডাইড লাস্ট ইয়ার। দাদু গত বছর মারা যান। উই স্টিল মিস হিম এ লট। আমরা এখনও তাকে অনেক মিস করি। অ্যাক্টিভিটি 11, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটি বেছে নাও। 1 নাম্বার, ফ্রিডম ফাইটার দাদু লিভড ইন আওয়ার লোকালিটি এ ইয়ার অ্যাগো। স্বাধীনতা সংগ্রামী দাদু 1 বছর আগে আমাদের এলাকায় থাকতেন। 2 নাম্বার, দাদু ওয়াজ এ হিউম্যানিস্ট। দাদু একজন মানবতাবাদী ছিলেন। 3 নাম্বার, Dadu treated the narrator and his friends like his own grandchildren. দাদু বর্ণনাকারী এবং তার বন্ধুদের সাথে তার নিজের নাতি নাতনির মতো আচরণ করতেন। অ্যাক্টিভিটি 12, রাইট T for true and F for false statements in the given boxes. প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য T এবং মিথ্যা বিবৃতির জন্য F লিখো। 1 নাম্বার, ফ্রিডম ফাইটার ক্যাম ফ্রম এ পোর ফ্যামিলি। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। স্বাধীনতা সংগ্রামী ছিলেন একজন দরিদ্র পরিবার থেকে। 2 নাম্বার, দাদু ওয়াজ জেনারেস টু দ্য নারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। দাদু বর্ণনাকারী এবং তার বন্ধুদের প্রতি উদার ছিলেন। 3 নাম্বার, ফ্রিডম ফাইটার দাদু ফট ফর দ্য রাইটস অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। স্বাধীনতা সংগ্রামী দাদু সুবিধা বঞ্চিতদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। অ্যাক্টিভিটি 13, আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার, হোয়াই ডিড দ্য নারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক ফ্রিডম ফাইটার দাদু। কেন বর্ণনাকারী এবং তার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে পছন্দ করতেন। আনসার, দ্য নারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক ফ্রিডম ফাইটার দাদু বিকজ হি ওয়াজ ভেরি জেনারেস টু আস। বর্ণনাকারী এবং তার বন্ধুরা স্বাধীনতা সংগ্রামী দাদুকে পছন্দ করতেন কারণ তিনি আমাদের প্রতি খুবই উদার ছিলেন। হি ট্রিটেড আস লাইক হিজ ওন গ্র্যান্ডচিলড্রেন। তিনি আমাদেরকে তার নিজের নাতি নাতনির মতোই ব্যবহার করতেন। 2 নাম্বার, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য নারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টিল মিস ফ্রিডম ফাইটার দাদু।
তোমার কি মনে হয় কেন বর্ণনাকারী এবং তার বন্ধুরা এখনও স্বাধীনতা সংগ্রামী দাদুকে মিস করে? আনসার, I think the narrator and his friends still miss freedom fighter Dadu because he was indeed a true humanist. আমার মনে হয় বর্ণনাকারী এবং তার বন্ধুরা এখনও স্বাধীনতা সংগ্রামী দাদুকে মিস করে, কারণ তিনি সত্যি একজন সত্যিকারের মানবতাবাদী ছিলেন। অ্যাক্টিভিটি 14, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর সাথে একই অর্থের পাঠ থেকে শব্দগুলো খুঁজে বের করো। 1 নাম্বার, 12 মান্থস, 12 মাস। 12 মাসে হয় বছর, ইয়ার মানে বছর। 2 নাম্বার, লিবারাল মানে উদারপন্থী বা উদার, জেনারেস মানে উদার। 3 নাম্বার, ইনবর্ন মানে জন্মগত, ইনহারেন্ট জন্মগত বা সহজাত। অ্যাক্টিভিটি 15, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং উপযুক্ত বিরাম চিহ্ন ব্যবহার করো। আই এম পামেলা ভৌমিক, আমি পামেলা ভৌমিক। আই এম এ স্মার্ট অ্যান্ড বিউটিফুল গার্ল, আমি একজন বুদ্ধিমতী এবং সুন্দরী মেয়ে। আই এম রিডিং শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ার পড়ছি। ডু ইউ নো শেক্সপিয়ার, তুমি কি শেক্সপিয়ারকে জানো? হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1564, তিনি 1564 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। হি রোট মেনি প্লেস, তিনি অনেক নাটক লিখেছেন। সাম অফ দেম আর ম্যাকবেথ, হ্যামলেট, 12th নাইট ইটিসি। এর মধ্যে কয়েকটি হল ম্যাকবেথ, হ্যামলেট, 12th নাইট ইত্যাদি। অ্যাক্টিভিটি 16, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য গ্যাপস। ফাঁকা স্থানগুলোতে উপযুক্ত অব্যয় ব্যবহার করো। 1 নাম্বার, হি সিটস বিসাইড মি ইন দ্য ক্লাস। বিসাইড মানে পাশে, ক্লাসে সে আমার পাশে বসে আছে। 2 নাম্বার, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। অ্যাবাভ মানে উপরে, আমার মাথার উপরে পাখা। 3 নাম্বার, দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই। ইন মানে মধ্যে, আকাশে সূর্য কিরণ দিচ্ছে। 4 নাম্বার, নেতাজি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897। তারিখের আগে অন বসে, 23 একটা তারিখ, তার আগে বসেছে অন। নেতাজির জন্ম 1897 সালের 23 জানুয়ারি। 5 নাম্বার, ডোন্ট লুক অ্যাট মি। নির্দিষ্ট করে বুঝাতে গেলে অ্যাড ব্যবহার হয়, এখানে বসেছে অ্যাট। আমার দিকে তাকাও না। অ্যাক্টিভিটি 17, ইউজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। সাহায্য বাক্সে প্রদত্ত ক্রিয়াপদের অতীত রূপ ব্যবহার করো। 1 নাম্বার, ওয়ান্স দেয়ার লিভড এ কিং নেমড দশরথ। লিভের পাস্ট টেন্স হচ্ছে লিভড, মানে বসবাস করতেন, থাকতেন। একদা দশরথ নামে এক রাজা বাস করতেন। 2 নাম্বার, হি হ্যাড 4 সন্স। হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, মানে ছিল, তার 4 পুত্র ছিল। 3 নাম্বার, রামা ওয়াজ দ্য এল্ডেস্ট সান অফ কিং দশরথ। ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, মানে ছিলেন, রাম ছিলেন দয়ালু দশরথের জ্যেষ্ঠ পুত্র। 4 নাম্বার, রামা ম্যারিড সীতা। ম্যারির পাস্ট টেন্স হচ্ছে ম্যারিড, মানে বিয়ে করেছিলেন, রাম সীতাকে বিয়ে করেছিলেন। 5 নাম্বার, লক্ষ্মণা রেসপেক্টেড রামা। রেসপেক্টের পাস্ট টেন্স হচ্ছে রেসপেক্টেড, মানে শ্রদ্ধা করতেন, লক্ষ্মণ রামকে শ্রদ্ধা করতেন। অ্যাক্টিভিটি 18, রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট পারসন। তোমার প্রিয় মানুষটির উপর 5টি বাক্য লেখো। হিন্টস ইঙ্গিতগুলো দিয়েছে। নেম অফ দ্য পারসন ব্যক্তির নাম। ইয়োর রিলেশন তোমার সম্পর্ক। হাউ হি পারসি ইনফ্লুয়েন্সেস ইউ সে তোমাকে কিভাবে প্রভাবিত করে। হোয়াই ইউ লাইকড হিম পার হার কেন তুমি তাকে পছন্দ করো। রোহন ইজ মাই ফেভারিট পারসন। হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রোহন আমার খুব পছন্দের মানুষ, আমার সবচেয়ে ভালো বন্ধু। হি হেল্পস মি
ইন মাই লেসন্স, সে আমার পাঠে আমাকে সাহায্য করে। হি প্লেস উইথ মি, সে আমার সাথে খেলে। উই শেয়ার আওয়ার টিফিন, আমরা আমাদের টিফিন ভাগ করে খাই। হি ইজ কাইন্ড অ্যান্ড পলাইট, সে দয়ালু এবং ভদ্র।